আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে ডান দিকে ৩ টে লাইন দেখতে পাবেন। তো আপনার ৩ টে লাইনে ক্লিক করবেন। ৩ টে লাইনে ক্লিক করার পর এবার আপনার ওপরের দিকে এখানে সেটিংস এর একটি লোগো দেখতে পাবেন। তো আপনার সেটিংস এর লোগোটিতে ক্লিক করবেন। সেটিংস এর লোগোটিতে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার। তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস। তো আপনার পার্সোনাল ডিটেইলস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। তো আপনার অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন। তো আপনার ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিটিকে সিলেক্ট করে নেবেন। ফেসবুক আইডি সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনার ডিলিট অ্যাকাউন্ট এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার একটা কথা বলে রাখি, আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে সমস্ত ফেসবুক পেজগুলো তৈরি করা হচ্ছে সেই সমস্ত ফেসবুক পেজগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একটি ফেসবুক পেজ তৈরি করা হয়েছে, সেই ফেসবুক পেজটি কিন্তু এখানে শো করছে। তো আপনাদের যদি প্রবলেম না থাকে তো আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনাদের এখান থেকে একটি রিজন সিলেক্ট করতে হবে, যেই রিজনের জন্য আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাইছেন। তো এখান থেকে আমি একটা রিজন সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনারা নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আবার আপনারা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আবার আপনারা এখানে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার এখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দেবেন। যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে তো সেই ক্ষেত্রে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফরগট পাসওয়ার্ড, তো আপনারা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাবেন সেন্ড কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে একটি কোড আসবে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে নোটিফিকেশন বারটিকে নামানোর পর এখানে দেখতে পাচ্ছেন কোডটি শো করছে। তো আপনি এই কোডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তো আপনাদের সামনে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে। তো আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন। তো আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো আমার পাসওয়ার্ড মনে রয়েছে। তো আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন কনফার্ম পারমানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন। তো দেখুন এখানে কিছু বলা হয়েছে, যদি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তো ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু 30 ডেজ পর পার্মানেন্টলি ডিলিট হবে। আপনারা যদি চান যে 30 ডেজের মধ্যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পেতে, তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের ইউজার নেম বা ইমেল আইডি বা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবার আপনারা ফিরে পেয়ে যাবেন। কিন্তু 30 ডেজ পরে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। আপনারা কিন্তু তারপর আর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ফিরে পাবেন না। ঠিক আছে? তো ডিলিট করার জন্য আপনারা নিচে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।